হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? চলো নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি। আর আজকে দেখাচ্ছি বৃহস্পতিবারের পুজো। তো আপনারা খুবই পছন্দ করেন এই বৃহস্পতিবারের পুজোটা দেখতে। আমার অন্যান্য ভিডিওর থেকে বৃহস্পতিবারের ভিডিওটা বেশি আপনারা একটু দেখতে পছন্দ করেন। তো সেই জন্য এই বৃহস্পতিবারের পুজোটা যেটা আমি আমার বাড়িতে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার নর্মালভাবে যে বৃহস্পতিবারের পুজো আমি সিম্পলভাবে করে থাকি, খুবই সিম্পল সাধারণভাবেই আমি পুজো করি। আমি বেশি কিছু করিও না, সেটা আমি বারবার আপনাদেরকে বলি। তো যেমনভাবে আমি করেছি সেটারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন, প্রথমেই কিন্তু আমি গোপালদেরকে স্নান করিয়ে নিচ্ছি। স্নান করানোর আগে ধূপ আর দীপ জ্বালিয়ে নিচ্ছি। ধূপ দীপ জ্বালানোর পরে গোপালদেরকে স্নানটা করিয়ে নেবো, কারণ পুজোয় বসার আগে তখন মনে হয় যে আগে স্নানটা করিয়ে নিই, তারপরে মা লক্ষ্মীর পুজো করব, তারপরে গোপালদের পুজো করব। কিন্তু স্নান না করালে পুজোটা করতে কেমন কেমন লাগে। তো সেই জন্য গোপালদেরকে আগে কিন্তু এখানে স্নান করে নিচ্ছি। তো প্রথমেই আমি গুবলুকে স্নান করাচ্ছি, তারপরে লাড্ডু আর গপু দুজনকে একসাথে স্নান করাবো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্য আমি ঘন্টাটা বাজাবো না। আমি বৃহস্পতিবার দিনকে ঘন্টা বাজানোটা বন্ধ রাখি, কারণ গোপালদেরকে যখন স্নান করাই তখন ঘন্টা বাজাই, বা আরতি দেওয়ার সময় বা ভোগ দেওয়ার সময় তখন কিন্তু আমি ঘন্টা বাজাই। কিন্তু বৃহস্পতিবার দিনটা যেহেতু মা লক্ষ্মীর দিন, আর মা লক্ষ্মী ঘন্টা পছন্দ করেন না, তো সেই জন্য আজকের দিনটা ঘন্টাটা বাজাবো না। গোপালদেরকে স্নান শৃঙ্গার সব হয়ে গেছে, বসিয়েও দিয়েছি। আর এবার আমি মা লক্ষ্মীর পুজো করব, আর তার আগে ঘটের প্রিপারেশনটা করে নেবো, যেহেতু আজকে ঘট পাল্টানোর আছে। আর আমার হাতে যত ফুল দেখছেন সব আমার নিজের হাতে লাগানো গাছের ফুল, কারণ আমি সব গাছ নিজে লাগিয়েছি। এমনকি সেই ফুলের দেখাশোনাও আমি করি, সেই গাছের দেখাশোনা সব আমি নিজেই করি। তো এবার আমি আলপনা দিয়ে নিচ্ছি। আর মার্বেলের উপরে আলপনা দেওয়াতে একটুও ভালো লাগে না, কারণ একটু ফুটে ওঠে না ব্যাপারটা, যেহেতু সাদার ওপরে সাদা ব্যাপারটা হয়ে যায়, তো একদমই ভালো লাগে না। আর কার ঘাড়ে কি চেপে গেল মানে সেটাও বোঝা যায় না, দেওয়ার সময় বুঝতেই পারি না যে কোথায় কিভাবে দিচ্ছি, সেটাও বোঝা যায় না। অনেকক্ষণ পর শুকানোর পরে তখন হয়তো একটু বোঝা যায়। এবার হ্যাঁ, এর মধ্যে যদি একটু আলতা মিক্স করে দেওয়া হয় তাহলে একটু ব্যাপারটা লাল লাল আসে, কিন্তু আমি দেখেছি আলতাটা মিক্স করার পরে না, তারপরের দিন যখন মোছা হয় কিন্তু ওই লাল ব্যাপারটা থেকেই যায়, সহজে কিন্তু উঠে না। তো সেই জন্য ওই দাগটা থেকে যায় বলে আমি আর আলতাটা মিক্স করি না। আগে আমি দেখেছি আলতা মিক্স করে, কিন্তু এখন আর আমি আলতাটা মেশাই না, শুধুই দিই। তো আমার আলপনা দেওয়া হয়ে গেল। এবার আমি সিঁদুর দিয়ে নিচ্ছি মা লক্ষ্মীকে। আর আমি এই গাছ কৌটোটার মধ্যে আমি সিঁদুর রেখেছি, এবার আমি মা লক্ষ্মীকে একটু সিঁদুর পরিয়ে নিলাম। আর সিঁদুর দেওয়ার পরে আমার এইখানে একটা ছোট্ট প্লেটের মধ্যে দুটো রূপোর কয়েন থাকে, যেখানে মা লক্ষ্মী ও গণেশের ছবি দেওয়া আছে, আর একটা এমনি নর্মাল কাঁচা টাকা যেটা সেটা থাকে, সেটা আমার মা লক্ষ্মী গণেশ লক্ষ্মীনারায়ণের কাছেই থাকে, এই জায়গাটার মধ্যেই থাকে। আর সেটা আমি একটা লাল কাপড়ের মধ্যে রেখে সেটা আমার মা লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী গণেশ যে জায়গার মধ্যে থাকে সেই কাছাকাছিতেই আমি রাখি। তো এবার আমি ঘট বসাবো। ঘটে আমার জল ভরা হয়ে গেছে। এখানে আমি 7টি দূর্বা ঘাস নিচ্ছি। আমি 7টি দূর্বা ঘাস নিয়েই কিন্তু আমি ঘট ভরি, কারণ আমি যখন প্রথম ঘট ভরি তখন আমার দিদাকেই জিজ্ঞাসা করেছিলাম যে
কটা দূর্বা গাছ দিয়ে ঘট ভরতে হয়, তখন আমাকে আমার দিদা আমার বলেছিলেন যে 7টি দূর্বা ঘাস দিয়ে ঘরটা ভরবে। তো যখন থেকে আমি জেনেছি তখন থেকে আমি 7টি দূর্বা ঘাস দিয়েই কিন্তু আমি ঘট ভরি। আর ঠাকুরের ব্যাপারে যত কিছু জানার থাকলে আমার যে দিদা আছে, আমার দিদা অনেক কিছু জানে এইসব ব্যাপারে, তো আমার দিদার কাছে থেকেই সব কিছু আমি নিই। কথাবার্তা যেটুকু বলার, কোনো কিছু জানার থাকলে, কোনো জ্ঞান নেওয়ার থাকলে আমার দিদার কাছে থেকেই নিই, আর দিদার কথা মতোই কিন্তু আমি চলি। তো যাই হোক, আমার ঘট বসানো হয়ে গেছে, এবার আমি মা লক্ষ্মীর পুজো করে নিচ্ছি। আমি পুষ্প দিয়ে মা লক্ষ্মীর পুজো করে নিলাম, নারায়ণের পুজো করে নিচ্ছি। এবার মা লক্ষ্মী নারায়ণের পরে আমি সিদ্ধিদাতা গণেশ ও আমার মা লক্ষ্মীর পুজো করে নেবো। আর আমি এখানে গণেশকে প্রথমে একটা চন্দনের তিলক দিলাম, তারপরে গণেশকেও আমি দূর্বা ঘাস নিবেদন করলাম, তারপরে পুষ্প দিয়ে পুজো করে নিলাম। পুষ্প দিয়ে পুজো করার পরে এবার আমি আরতি করে নিচ্ছি, প্রথমে প্রদীপ দিয়ে, তারপরে ধূপ দিয়ে আরতিটা করে নিলাম। তো আমার মা লক্ষ্মীর ঘট ভরা হয়ে গেছে, মা লক্ষ্মীর পুজো হয়ে গেছে। এবার আমি এলাম গোপালের পুজোয়। তো গোপালদেরকে আমি তুলসী পাতা নিবেদন করলাম, তারপর আমি পুষ্প দিয়ে আমি পুজো করছি। বাকি এবার আমার যা ঠাকুর আছে সব ঠাকুরেরই পুজো আমি করে নেব। তো চলুন, আমার বৃহস্পতিবারের পুজো আজকের মতো এখানেই। আর এইভাবেই কিন্তু আমি বৃহস্পতিবারের পুজো করলাম। তো কেমন লাগলো আপনাদের? আমার খুব সিম্পল সাধারণভাবে পুজো। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এইরকম ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের মতো আসি, টাটা।